হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নোম্যাডস পিয়ালি। তো উইকেন্ড শুরু হতে চলেছে, সামনে একটা লম্বা ছুটি আছে, তো সেইভাবেই একটা ছোট্ট প্ল্যান করা হয়েছে ছুটিটাকে মাথায় রেখে। তো বেশ কিছুদিনের জন্য একটা ছোট্ট ফ্যামিলি ট্রিপে যাচ্ছি আমরা। তো এখানটায় রেডি হয়ে গেছি, মানে এখন পানিঘাটায় আছি, দেন শিলিগুড়ি যাব, তারপরে সেখান থেকে রেডি আমা রেডি ট্রিপ কো লাগি। তো এখানে সবাই মোটামুটি রেডি, এখন আমরা বেরোচ্ছি। তো আমরা এখন স্টেশন চলে এসেছি, ট্রেনে উঠে গেছি। তো দেখাচ্ছি এখানে আমাদের বসার জায়গা, এখানে আমাদের সিট। আমা ঠিক আছে না তাইলে তো ঠিক আছে। কই মন পড়ে ট্রেন তো ফাইনালি দুদিনের ট্রেন জার্নি কমপ্লিট করে আমরা পৌঁছে গেছি। এবার বেরোবো, তো বলেছিলাম ফ্যামিলি ট্রিপ আছে। কোথায়? আমরা এখন আছি চেন্নাইতে। তো ট্রিপ সবে শুরু, এখন অনেক দূর যাওয়ার আছে, রাস্তা এখনো অনেক বাকি। তো ফাইনাল ডেস্টিনেশন জানতে হলে কিন্তু সঙ্গে থাকতে হবে। তো প্রায় 11 বছর পর আবার এখানটায়, দেখা যাক এখনকার এক্সপিরিয়েন্স কেমন হয়। তো আমরা চেন্নাই অনলাইন করে নিচ্ছি। তো আমরা এখন লাঞ্চ করব, দেন আমাদের আরেকটা ট্রেন ধরতে হবে, তো সেই মাঝখানে লাঞ্চটা করে নিচ্ছি। তো এখানটা কি আসছে সেটা দেখিয়ে দিচ্ছি। মানেই কলাপাতায় খাওয়া। তো এখানটা আমাদের প্লেট চলে এসছে, এখানটা একটা পেঁয়াজ আর দই দিয়ে কিছু একটা স্যালাড টাইপের বানানো হয়েছে। তার সঙ্গে আমরা নিয়েছি সাউথ ইন্ডিয়ান চিকেন বিরিয়ানি, আর বাকিদেরটা কি আসছে সেটা দেখাচ্ছি। তো এখানটায় হলো বিরিয়ানি যেটা দেখাচ্ছিলাম, আর এইটা হলো স্পেশাল দেখো সোডা, সেই গলি সোডা। পরাঠা আমাকে তিমরো খালি ফ্রাইড রাইস। তো আমরা চেন্নাই সেন্ট্রালে নেমে আমাদের নেক্সট ট্রেন যেটা, সেটা আমাদের চেন্নাই ইগমোর স্টেশন থেকে মোটামুটি 2 কিলোমিটারের মধ্যেই আছে। তো সেখানটায় এসে আমরা লাঞ্চ কমপ্লিট করে এখন এখানে যে ওয়েটিং রুম আছে সেখানটায় ওয়েট করছি আমাদের নেক্সট ট্রেনের জন্য। আর এখানটায় হলো যেটা এসি ওয়েটিং হল আছে, সেটা 35 রুপিস পার হেড পার আওয়ার। তো এখন ওয়েট করছি যতক্ষণ আসবে, দেন আবার জার্নি শুরু। চেন্নাই আসবো আর ফিল্টার কফি খাবো না সেটা তো হয় না, তাই চেন্নাই ছেড়ে যাওয়ার আগে চেন্নাইয়ের কফি। তো লাঞ্চ কমপ্লিট করে ফিল্টার কফিও খেয়ে এবার কিন্তু ট্রেনে ওঠার পালা। আর এখানে ট্রেনে আমাদের সঙ্গে একটা সাউথ ইন্ডিয়ান ফ্যামিলি ছিল, তো ওদের সঙ্গেই ইশারায় অনেক হিন্দি ইংলিশ অনেকভাবেই আমরা গল্প করার চেষ্টা করছিলাম। ওরা প্রচণ্ড মিশুকে ছিল, ইভেন আমাদের ইডলিও খাইয়েছে। মর্নিং, এখন বাজে ঘড়িতে ভোর 4টে, আর আমরা পৌঁছে গেছি আমাদের ফাইনাল ডেস্টিনেশন রামেশ্বরম। ভোরের আলো এখনো ফোটেনি, এখনো অন্ধকারই আছে। তো সেই জন্য এখন কন্টিনিউ করছি না, হোটেলে পৌঁছে রেডি হয়ে যখন বের হবো দেন কন্টিনিউ করবো। হ্যালো, তো ভোরবেলা যেটা দেখালাম, পৌঁছে নিয়ে চেক ইন করে একদম স্নান টান করে চেষ্টা করেছি সাউথ ইন্ডিয়ান হওয়ার, জানি না কতটা হতে পেরেছি। তো এরকম রেডি হয়ে এখন আমরা সবাই মিলে যাচ্ছি রামেশ্বরম মন্দির। বাবা
বাবাও হোয়াইট, আমরা আজকে থিম হোয়াইট অ্যান্ড গোল্ডেন। আমার আমাও এখানে হোয়াইট গোল্ডেন, আমরা ম্যাচিং ম্যাচিং। হর হর মহাদেব, হর হর মহাদেব। নওরাজ এখনো হাফ রেডি, তাই তো, ফুল রেডি হয়নি এখনো। তো মন্দিরের 4টা গেটের মধ্যে এটা হলো নর্থ গেট। এখান দিয়ে আমরা এখন এন্ট্রি করছি। আর ভাবা যায়, মানে আমি এর আগে যখন এসেছিলাম প্রচণ্ড গরম ছিল, এখন জাস্ট উল্টো, বৃষ্টি পড়ছে। তো মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউড হবে না, তাই আমরা দর্শন করে মন্দিরটাকে বেরিয়ে নিয়ে আমরা কন্টিনিউ করব। তো ফাইনালি আমরা মন্দির দর্শন শেষ করে বেরিয়ে এসেছি। সকালে বৃষ্টি মাথায় নিয়ে ঢুকেছিলাম, এখন রোদ মাথায় নিয়ে বেরোচ্ছি। খুব ভালোভাবে আমরা মন্দির দর্শন করলাম। নারাজ তো সকাল থেকে অনেক চেষ্টা প্রচেষ্টার পরে আমরা মন্দির খুব ভালোভাবে দর্শন করে এখন বেরিয়ে গেলাম। তো মন্দির দর্শন হয়ে গেছে, এবার পেট পুজোর পালা। চলো দেখা হচ্ছে। তো এখানে চলে এসছে আমাদের পিওর সাউথ ইন্ডিয়ান থালি। কে কে চাও साउथ इंडियन थाली में? हाँ सब्जी हो यो, भेंडी जस्तो लागे। के होता था यो? दाल दाल अचार खोइ सांबर। फर्स्ट बाइट कस्तो छ? कस्तो छ? তো প্রায় সন্ধ্যা হয়ে গেছে, এখন আমরা চলে এসেছি রামেশ্বরম বিচ পার্ক। তো ইচ্ছা আছে এখানটায় বসে আজকের সানসেটটা এনজয় করব। এটা হলো ভিউ। রামেশ্বরম বিচ পার্ক ঘোরার পরে এই রকম একটা সুন্দর ট্যুরিস্ট স্পটে এসে একটু শপিং হবে না, তা কীভাবে হয়? তাই এখানে একটু লোকাল মার্কেট যেটা ছিল মন্দিরের আশেপাশে যে রাস্তাগুলো আছে সেখানটাতেই একটু ঘুরে এই টুকটাক শপিং করে নিলাম। তো ফাইনালি ডিনারে আমাদের মশালা ডোসা চলে এসছে, আর এখানটা তার সঙ্গে আছে চটনি, सांबर। साउथ को रोटी, साथ को उधर ना रोटी दाल। গুড মর্নিং। তো আমাদের রামেশ্বরমে ডে 2 এটা। সকালবেলা উঠে ব্রেকফাস্ট করে, একদম অথেন্টিক ব্রেকফাস্ট করেছি, আর কফিটা তো দারুণ ছিল বলার মতো না, সেটা মিস করে গেছি। যাই হোক, তো আমরা এখন খেয়ে দিয়ে রামেশ্বরম সাইট সিন করতে বেরিয়েছি আমরা গাড়ি নিয়ে। আমা আবো রাম সেতু, এখানে নিবেদিতা বাবা পিছারি কসির দখল করে নিয়েছে, দখল। নরাজ ঠিকঠাক। তো আমাদের ফার্স্ট স্পট, মানে সাইট সিনের ফার্স্ট স্পট যেটা, সেটা কোরান্ডা রামার টেম্পল। তো এটা হলো আমার পেছনের ভিউ। এখানটা যেটা সিগনিফিকেন্ট আর কি, সেটা রাম যাওয়ার আগে, রাবণের রাজত্বে যাওয়ার আগে এখানটা এসেছিল। তো সেই পদচিহ্ন যেটা, সেটাকেই রেখে এখানটা একটা এরকম মন্দির গড়ে উঠেছে। আর এরপর সমুদ্রকে দুই ধারে ছায়াসঙ্গীর মতন নিয়ে আমরা পৌঁছে গেলাম আমাদের সেকেন্ড স্পটে। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি আমাদের সেকেন্ড লোকেশন, যেটা সাইট সিনের, সেটা হলো ধনুষকোড়ি।
ধনুষকোড়িটা হলো লাস্ট রোড অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার শেষ রাস্তা, তারপরে কোনো রাস্তা নেই। কারণ এই হলো কারণ, এখানে রাস্তা শেষ হচ্ছে, এই যে রাস্তা এখানে শেষ হয়ে এখানে কিন্তু সমুদ্র ওই পাশে, আর এই হলো সেই লাস্ট রোড। তো আমরা এখন চলে এসেছি নেক্সট জায়গায়, সেটা হলো এপিজে আব্দুল কালামের সমাধিস্থান। এটা ওনার বাড়িও এখানেই ছিল, কিন্তু এখন যেখানে এসেছি সেটা হলো সমাধিস্থান, হলো সেই জায়গা। কলা পাতা ভাত না, কলা পাতায় ভাত। এখানে তোমাদের ইনফরমেশনের জন্য ছোট ছোট জিনিসগুলো বলে রাখছি, যেরকম রামেশ্বরম মন্দিরের 4টে গেট, তার মধ্যে নর্থ গেট যেটা, সেটা হলো যারা 22 কুণ্ডে স্নান করবে শুধু তাদের এন্ট্রান্স। ইস্ট গেট হলো দর্শনার্থীদের জন্য, যারা শুধু মন্দির দর্শন করবে। আর বাকি যে দুটো গেট আছে সাউথ অ্যান্ড ওয়েস্ট, সেটা কিন্তু এক্সিটের জন্য ইউজ করা হয়। মন্দির খোলা থাকে সকাল 5টা থেকে বেলা 1টা অবধি, তারপরে কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায়, তারপরে আবার 3টে থেকে রাত 8টা অবধি খোলা থাকে। আর মন্দির পরিসরে কিন্তু কোনো মোবাইল অ্যালাউড না। আর এই রইল আমাদের রামেশ্বরমে কাটানো কিছু সুন্দর মুহূর্ত। আর ট্রিপ কিন্তু এখনো শেষ হয়ে যায়নি, দেখতে হলে সঙ্গে থাকতে হবে। স্টে টিউন।